লাউটা কি মাখাও? মাখাবো। কাঁচা লাউ? শুধু মাখাবো না, তুমি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে পাও কিনা সন্দেহ আছে, গ্যারান্টি। কাঁচা কাঁচকলা? বেশি নেই আজকে অনেক। মানে বস লাউ হচ্ছে রান্না করে খাই, এইভাবে যে কাঁচা খাবো কোনোদিন ভাবিনি। তুমি এটা লাউ দিয়েছো তো, অন্য কিছু দাওনি তো? কাঁচা লাউ খাওয়ার পরে এখন আমাদের হাতে চলে এসছে, এই দেখতে পাচ্ছ, কাঁচা পটল, কাঁচা ভেন্ডি মাখা। মানে আজকের দিনের জন্য তোমাদের বিষাক্ত ছেলে বিষাক্ত গরু হয়ে গেছে। এখন ব্লগের শুরুটা হচ্ছে হাবড়া থেকে, আর হাবড়ার এখানে একটা সেরা জায়গার সন্ধান পেয়েছি। আজকে ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু ইন্টারেস্টিং হবে, কারণ একটা অদ্ভুত দোকানে যাব, সেখানে অদ্ভুত অদ্ভুত সব খাবার পাওয়া যায়, মানে মাখা, আচার এগুলো পাওয়া যায়, কাঁচা সবজি দিয়ে আচার বানানো হয়। তো সেই সন্ধানে আমরা আজকের এগিয়ে চলেছি। তো আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছ একটা ভ্যানের উপরে দোকান, আচারের দোকান, মানে মাখা মেনলি। অদ্ভুত অদ্ভুত সব কাঁচা সবজি দিয়ে মাখা বানানো হয় এখানে। তো এখানে তো যাবো, কাকুর সঙ্গে তো কথা বলবোই। আর অদ্ভুত অদ্ভুত সব মাখা, মানে আমি যেটুকু জানলাম যে লাউ, পটল, কাঁচকলা এরকম টাইপের মাখা পাওয়া যায়, তো সেগুলো অবশ্যই ট্রাই করব। আর দেখা যাক অদ্ভুত অদ্ভুত সব কাঁচা সবজির মাখা কেমন খেতে লাগে। কাকুর মুখ থেকে একটু শুনে নেবো যে এখানে স্পেশাল কাকুর কি আছে আর কি কি কাঁচা সবজি দিয়ে মাখা বানায়, মানে ওই আচার আর কি মেনলি। তোমরা দেখতে পাচ্ছ কাকুর হাতে এখন লাউ আছে, একটা অর্ধেক লাউ আছে। এই লাউটা অলরেডি মাখিয়েছে, অন্যরা খেয়েছে। এবার আর একটা লাউ আছে, মানে এই লাউটা কি মাখাও? মাখাবো। কাঁচা লাউ? শুধু মাখাবো না, তুমি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে পাও কিনা সন্দেহ আছে, গ্যারান্টি। আমার চ্যানেল রুটি দিয়ে ভাত দিয়ে খাবে একদম। আর কি কি মাখা আছে ইউনিক? কাঁচা কাঁচকলা মাখা হয়। কাঁচা কাঁচকলা? বেশি নেই আজকে, অনেকগুলো ছিল, শেষ 1 পিস 2 পিস আছে। আর কি? আঙুর মাখা, পেঁপে মাখা, পটল মাখা, একটু ভেতরে দেখি। ভেন্ডি মাখা। এই ভেন্ডিটা মাখা হয়। কি অবস্থা! এই যে বেশি না, এইটা মাখা হয়। পটেটো আলু, কাঁচা আলু? কাঁচা আলু। কেন বলি পটেটো আলু? অনেক সময় অনেকে মনে করবে শাকালু, পটেটো মানে আলু। পটেটো আলু বলে। এখানে আমি যতটা বুঝতে পারলাম যে কাঁচা জিনিস সমস্ত কিছু মাখা হয়। পটল, লাউ, তারপরে ভেন্ডি, তারপরে কাঁচা আলু, আর কি আছে? পেঁপে, তারপরে আঙুর, আর পেয়ারা তো আমরা খাই, এটা হবে। আর টমেটো, তাই তো? টমেটো, কাঁচা টমেটো, আবার কাঁচা আমও আছে। কাকুর নাম কি? মাখা কাকু? মাখা কাকু। আচ্ছা, কলেজের মেয়েরা, বাণীপুর কলেজ? মহিলা কলেজ। আচ্ছা, বাণীপুর মহিলা কলেজের যে মেয়েগুলো আছে তারা এখানে খেতে আসে। আর মেয়েরা এমনি আচার প্রিয়, মাখাও প্রিয়, তারা নাম দিয়েছে কাকুকে মাখা কাকু, ভালোবেসে নাম দিয়েছে হয়তো। তো যাই হোক, কাকুর অনেক গল্প শুনবো, আর এবার একটু মাখাগুলোও দেখে নেই, তাই না? তোমরা বুঝতেই পারছো সব কাঁচা সবজি। এছাড়াও মনে হয় ম্যাগি মাখায়, আবার কোল্ড ড্রিঙ্কসও মাখায়, তাই তো? আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস তো জল, ওটা মাখা হয় কিভাবে? তাহলে বুঝতে পারছো কোল্ড ড্রিঙ্কস একটা তরল জিনিস, এই তরল জিনিসটাকেও এই যে কাকু মাখিয়ে দেবে, মাখা কাকু। হ্যাঁ, আরেকটা মাখা হয়, হ্যাঁ, কোল্ড কফি মাখা হয়। কোল্ড কফিও মাখা হয়। ইউনিক। তো দেখা যাক এই ইউনিক খাবারের একটু স্বাদ নেবো এবার। প্রথমে মোটামুটি কি খাওয়াবে আমাদের? এখন আমরা মাখা কাকুর থেকে লাউ মাখা খাবো প্রথমে। তো এখন হচ্ছে কাকু হচ্ছে আমাদের লাউ মাখা মাখাচ্ছে, মানে কাঁচা লাউ সেটা মাখাবে এবং মাখিয়ে আচার বানাবে। এখানে হচ্ছে তোমার কত টাকা করে শুরু আচার? লোয়েস্ট 30 টাকা। লোয়েস্ট 30 টাকা? যে কোনো মাখা, মানে মুড়িটা বাদ দিয়ে যে কোনো মাখা, কাঁচা মাখার উপরে খেতে গেলে 30 টাকা লোয়েস্ট। আচ্ছা, লাউটাকে কুড়বে নাকি? আচ্ছা, এই কুড়নি দিয়ে লাউটাকে কুড়ছে, কুড়ে তারপরে হচ্ছে মশলা মাখিয়ে হবে, তাই তো? আচ্ছা, এটা লাউ মাখা, তাই তো? লাউ মাখা। আচ্ছা, এখন তোমরা হাতে দেখতে পাচ্ছ এক্ষুনি আমার সামনে কাঁচা লাউ কেটে সেটাকে মাখালো। মানে বস লাউ হচ্ছে রান্না করে খাই, এইভাবে যে কাঁচা খাবো কোনোদিন ভাবিনি। তাও এই যে দেখতে পাচ্ছ, বোঝাই যাচ্ছে না যে এটা লাউ কিনা, এটা সেই ঘষে ঘষে মালটাকে ছোট করেছে পুরো লাউটাকে। আর এখানে একটা আওয়াজ হচ্ছে, এখানে ফ্যাম আর রাস্তার ওপরে তো রোড, তো গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। আর পাশে আবার একটা কি চালিয়ে দিয়েছে, তো তার জন্য জানা তাই হয়ে যাচ্ছে নয়েজ, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, ফার্স্ট টাইম লাউ মাখা খাচ্ছি, কাঁচা লাউ সেটা মাখিয়ে দিয়েছে, খাই দেখি। চশমা পরে এক্সপ্রেশন দিতে পারবো না, চরম লেভেলের অসাধারণ খেতে, মানে দারুণ খেতে, দারুণ। মানে একটা আলাদাই একটা চাটনি দিয়েছে, এই যে চাটনিটা দেখতে পাচ্ছ,
সেই চাটনিটা খেতে এত সুন্দর লাগছে, আমি বুঝতেই পারছি না যে লাউ খাচ্ছি নাকি আম খাচ্ছি। মানে এটা কাঁচা লাউ মাখিয়ে দিয়েছে, সেটা তোমরা ধরতেই পারবে না, অসাধারণ লাগছে, মানে দারুণ ইউনিক একটা জিনিস। তুমি এটা লাউ দিয়েছো তো, অন্য কিছু দাওনি তো, আম দাওনি তো? মানে এটা লাউ দিয়েছে না আম দিয়েছে বুঝতেই পারছি না। বলেছিলাম আগে এটা রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। এটা সত্যি তাই, ভাতের সঙ্গে যদি খাই তাহলে অনেকটা ভাত খেয়ে নিতে পারবো, মানে এত সুন্দর লাগছে। আর এই যে তুমি যে স্পেশাল যে চাটনিটা দিয়েছো সেটা তুমি বলবে না কিভাবে বানিয়েছো, কিন্তু এটার জন্য খুব সুন্দর লাগছে, অসাধারণ। সিরিয়াসলি বলছি, দারুণ লাগছে দারুণ। অমিত খা, তুই শুধু একবার খা, তারপরে বল এটা কি খাচ্ছিস। এটা লাউ না আম বোঝা যাচ্ছে না, একদমই তাই, মানে একদমই বোঝা যাচ্ছে না। দারুণ খেতে, আর টেস্টটা হেভি। মানে এই যে Heavy লাগছে। এই যে একটা ইয়ে দিয়েছে, মানে এটা কি আরে মানে ওই আর কি চাটনি মতো দিয়েছে, সেটা বলবে না, যাই হোক সবারই একটা স্পেশালিটি কিছু থাকে। তো যেই চাটনিটা বানিয়ে এর সঙ্গে মাখিয়েছে, মানে ফাটাফাটি লাগছে বস, মানে গরমে তো দারুণ লাগছে। খা বাবু খা, মেয়েরা খেতে দেবে না, আমি খেতেই তোকে। হ্যাঁ দারুণ লাগছে। দারুণ। আমরা গরমকালে আম মাখা করে খাই, মানে আমরা আম মাখা করলে এত সুন্দর হয় না, একদম এক্স্যাক্টলি, দারুণ দারুণ ইউনিক। মানে এই যে দেখতে পাচ্ছ কাঁচা লাউ, এটা আমার চোখের সামনে মাখিয়ে এমনভাবে তৈরি করে দিল, মানে বুঝতেই পারছি না যে আমরা লাউ খাচ্ছি নাকি কাঁচা আমের মাখা খাচ্ছি। ভাই কেমন লাগছে বল। অসাধারণ। তো এরপরে হচ্ছে পটল মাখাটা ট্রাই করব। পটল মাখা, আমি পটল সাধারণত খাই না, মানে বাড়িতে রান্না করে দিল, কিন্তু এখন আমি কাঁচা পটল খাবো, দেখা যাক সেটা কেমন লাগে। তো কাকু এখন হচ্ছে আমাদেরকে এই যে পটলটা, সেই পটলটা মাখিয়ে খাওয়াবে। এই যে এসছে এই পুচকাটা অটোগ্রাফ নেবে বলে। লঙ্কা একটা দেবো? হ্যাঁ লঙ্কা একটা দাও। কাঁচা লাউ খাওয়ার পরে এখন আমাদের হাতে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ কাঁচা পটল। এমনি আমি হচ্ছে পটল খেতে পছন্দ করি না, পটল আমার খুব একটা প্রিয় সবজির মধ্যেও পড়ে না, এমনি মানে সবজির মধ্যেই আমি নিজের দিক থেকে ধরি না। মানে পটল ভাজা একটু একটু খাই, কিন্তু পটল তরকারিতে আমি একদম খেতে পারি না, আমার একদম ভালো লাগে না পটল জিনিসটা। আর এখন আমি হচ্ছে কাঁচা পটল খাবো, মানে আমার মা যদি ভিডিওটা এখন দেখে, মানে দেখছো অবশ্যই, তাহলে ভাববে যে তুই পটল এমনি রান্না করে দিলে খাস না, আর এখন কাঁচা খাবি, মানে মা দিদা উভয় দুজনই বলবে। তো যাই হোক, কাঁচা পটল ইউনিক খাবার, কাঁচা পটল মাখা, সেটা এখন ট্রাই করব। পটলের কোনো গন্ধই তো নেই, মানে পটল এটা যে আমি তো বুঝতেই পারছি না, শুধু মনে হচ্ছে যে কাঁচা আম খাচ্ছি। এর আগে যখন লাউটা খেলাম তখনও মনে হলো যে কাঁচা আম খাচ্ছি, আর এখনও মনে হচ্ছে যে কাঁচা আম খাচ্ছি, কিন্তু আমাদের চোখের সামনে পটল কেটেছে, লাউ কেটেছে, ওগুলো কিন্তু ওই আম না, আমের উপরে মানে পটলের ছাল লাগিয়ে দিয়েছে, লাউয়ের ছাল লাগিয়ে দিয়েছে, তা নয়। ভাই কি করে সম্ভব, মানে পটল খাচ্ছি নাকি আম খাচ্ছি বুঝতেই পারছি না ভাই। স্বর্গ লেভেলের খেতে, মানে মেয়েদেরকে বলবো তোমরা একবার এখানে আসো, তোমরা হারিয়ে যাবে। মানে পকেটে একটু টাকা এনো বেশি করে, একটু 30 টাকা থেকে শুরু, তো একটু বেশি প্রাইস, যখন এখানে আসবে তখন সব কিছু খেতে ইচ্ছে করবে। মানে এরকম ইউনিক খাবার কারা খাবে না বস, দারুণ দারুণ দারুণ। এবার আমাকে কী খাওয়াবে? আচ্ছা আমি ইয়ে খাবো, এই আমি কোনোদিন খাইনি, বাট বাংলাদেশে এইটা আমি দেখেছি, কাঁচকলা মাখা। এই কাঁচকলা মাখাটা এবার খাবো। বাংলাদেশের কাঁচকলা দেখেছো, আর আমার কাঁচকলা ওটা রাত, আমারটা দিন। আচ্ছা আচ্ছা, যাই হোক, বাংলাদেশে কেমন করে সেটা তো আমি জানি না, সেটা আমি খাইনি, খেতে করে আমারটাও ধারে কাছে যাবে না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কাঁচকলার এবার হচ্ছে মাখাটা, সেটা আমরা ট্রাই করবো। কাঁচকলা মাখা, এবার কাঁচকলা মাখা হবে, তাই তো? ঠিক আছে, তুমি তোমার জাদু দিয়ে কাঁচকলাটাকে ছাড়িয়ে মাখিয়ে ফেলো। এই যে দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনেই কিন্তু কাঁচকলাটা কাটছে, বাট এটা যে কখন কাঁচা আমের মতো হয়ে যাবে সেটা তোমরা ধরতেই পারবে না। তোর নাম কি? নীলাংশু মুখার্জি। নীলাংশু মুখার্জি এখন অটোগ্রাফ নে, ঠিক আছে? ফোন নাম্বার দেওয়া যায় না রে বাবু, সেলফি। তো যাই হোক, এবার হচ্ছে কাঁচকলা মাখা খেয়ে দেখি কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে কেটে মুটে তৈরি করে দিল কাকু। আজকে যা না তাই হচ্ছে, মানে লাউ খাচ্ছি, তারপরে কি খেলাম, পটল খেলাম, আর এখন হচ্ছে কাঁচকলা কাঁচা কাঁচকলা মাখা। আমার কিন্তু এই তিনটে জিনিস খেলাম, আমার আলাদা কিছু লাগছে না, সেম লাগছে, ওই যে যেন কাঁচা আম মাখা খাচ্ছি সেম লাগছে।
আমার যে এটা একটু আলাদা কিছু লাগবে, ওটা একটু আলাদা কিছু লাগবে, সেরকম কিছু লাগছে না। তবে কাঁচকলাটা একটু কাঁচকলা মনে হচ্ছে, কারণ এই যে কষটা, সেই কষটা সম্পূর্ণ কখনোই হলুদ ছাড়া, মানে হলুদ জলে দিলে তারপরে যায়, তো সেই কষটা সম্পূর্ণ যায় না যতই তেঁতুল দিঘা যাই দিক। তো মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো লাগছে। তবে এর থেকে লাউ আর কলাটা বেশি ভালো লেগেছিলো, এই লাউ আর পটলটা। এটা কাঁচা ভেন্ডি তাই তো? এবার এটা মাখাবে তাই তো? একদম, চলো শুরু করো। এই তো কাঁচা ভেন্ডি, ভেন্ডি মাখা তাই তো? ভেন্ডি মাখা। এখন আমাদের হাতে চলে এসছে কাঁচা ভেন্ডি, ঢ্যাঁড়স বলো যাই বলো সেইটার মাখা। দেখে মনে হচ্ছে কাঁচা লঙ্কা, কিন্তু না, এটা কাঁচা ভেন্ডি। পটলটা যেমন আমি তরকারিতেও পছন্দ করি না, আর ভেন্ডি তো আমি মুখেই তুলি না, মানে ভেন্ডি আমার ভালোই লাগে না, আমি তরকারিতে খাইও না, ল্যাল লেলে একটা ভাব থাকে বলে। তো যাই হোক, এখানে যখন এসেছি তখন তোমাদেরকে দেখানোর জন্য আমাকে ট্রাই করতে হবে, তার জন্য আমি ট্রাই করছি। এই যে দেখতে পাচ্ছ কাঁচা ভেন্ডি, এই যে কেমন ল্যাল লেলে একটা ভাব থাকে, এটার জন্য আমার খেতে ইচ্ছা করে না মেনলি ভেন্ডিটা। তো এখন আমি কাঁচা খাচ্ছি, তরকারিতে না, ভেজে দিলেও তবু একটু খাওয়া যায়। পুরোটা খেয়ে নেবো। কাকু বলছে ওদিক থেকে যে এটা এত সুন্দর লাগবে যে আমি পুরোটা খেয়ে নেবো। তো যাই হোক, এবার হচ্ছে কাঁচা ভেন্ডিটা ট্রাই করবো। যে দেখতে পাচ্ছ মশলা ফসলা মাখিয়ে একটা আচার মতো বানিয়েছে, মানে কাঁচা ভেন্ডি মাখা, লাল লাল করছে, তবে বেশ খেতে ভালো। চিনিটা একটু মনে মোটা মতো চিনি আছে না, ওই জন্য যখন পড়ছে ক্যাচ ক্যাচ করছে, তবে লাল লাল করছে একটু, খেতে বেশ ভালো, বেশ স্পাইসি আছে। দেখতে পাচ্ছ, রান্না করলেও হবে। অ্যাকচুয়ালি আমি যখন ভেন্ডি দেখি তখন একটা অন্য কিছু মাথায় আসে আমার, তো একটা যাই হোক, আমরা আবার টপিকে ফিরে আসি। কাঁচা ভেন্ডি বেশ ভালো খেতে, কিন্তু এটা ভেন্ডি বলেই মনে হচ্ছে, কারণ লাল লাল করছে। এটাকে আমি কখনোই কাঁচা আমের সঙ্গে তুলনা করতে পারি না, এটা কাঁচা ভেন্ডিই মনে হচ্ছে। তবে কাঁচা খাচ্ছি এই জিনিসটা এখনও মানতে পারছি না আমি, যে কাঁচা ভেন্ডি, কাঁচা পটল, কাঁচা কাঁচকলা, কাঁচা লাউ, এসব যে আমি কাঁচা খাচ্ছি, এটা এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যে আমি খাচ্ছি জিনিসটা। মানে দারুণ বানিয়েছে, দারুণ, বোঝা যাচ্ছে না যে কী জিনিসটা কী, তবে এইটা বোঝা যাচ্ছে, এটা লাল লাল করছে, এটা বোঝা যাচ্ছে। তবে দারুণ খেতে, স্পাইসি একটা ভাব আছে, বেশ ভালো, খারাপ না। এদেরকে এখন আমি হচ্ছে কাঁচা ভেন্ডি মাখাটা খেতে দিয়েছি, এরা একটু খেয়ে দেখুক কেমন লাগে। তোরা খাস এখানে প্রতিনিয়ত? মাঝে মাঝে খাস তাই তো? কেমন লাগছে কাঁচা ভেন্ডিটা? লাল লাল করছে, ভেন্ডি একটু লাল লাল করে। কাঁচা এমনি ভেন্ডি খাস বাড়িতে? খাস না? তুই খাস না? তুই আমার দলে না? আই ভাই, কাঁচা আলু মাখা এইবার আমি ট্রাই করব। এটা কিন্তু সেই এমনি যে আমরা বাজার থেকে কিনি রান্নার আলু, সেই আলু, সাদা আলু ফালু না, এই কাঁচা আলুটা এখন কাকু মাখাও। লেবু, পাতি লেবুর এখন খুব দাম, এই জন্য কাকু একটাকে কেটে 4 ভাগ করছে। কাঁচা আলু মাখা, আমি আলু কাবলি অনেক খেয়েছি, আলু কাবলি আমার খেতে খুব ভালো লাগে, আমার দারুণ লাগে আলু কাবলি খেতে, কিন্তু কখনো লাইফে কাঁচা আলু খাইনি তো অবশ্যই, আবার এরকম মাখিয়েও খাইনি। এর আগে লাউ খেলাম, কাঁচকলা খেলাম, ওগুলো একটু নরম ছিল, আর এটা একটু শক্ত হবে, কারণ কাঁচা আলু, তাই জন্য এটা একটু দাঁত দিয়ে বেশি করে চিবোতে হবে। তবে স্বাদ কিন্তু আমার একই লেগেছে যে কটা খেয়েছি, কারণ সব কটাতে একই মশলা দিচ্ছে, একই উপকরণ সব কিছুতে, তাহলে তো স্বাদ একই হবে। তবে আমি যে সবজিটা খাচ্ছি, সেই সবজির যে ফ্লেভারটা পাবো, সেই সবজির যে স্বাদটা পাবো, সেটা কিন্তু আমি পাচ্ছি না। আমি শুধু মশলার স্বাদ পাচ্ছি, টেস্টটা পাচ্ছি, স্পাইসি একটা ভাব থাকছে সেটা পাচ্ছি, কিন্তু আলু খাচ্ছি নাকি লাউ খেলাম, নাকি পটল খেলাম, নাকি কাঁচকলা খেলাম, নাকি ভেন্ডি খেলাম, সেগুলোর কিন্তু আলাদা করে যে স্বাদটা থাকে যে সবজির, সেই স্বাদটা পাচ্ছি না। শুধুমাত্র মশলা দিয়ে জিনিসটাকে মাখিয়ে একটা স্পাইসি ভাব তুলে ফেলেছে, দারুণ লাগছে, দারুণ। মানে এই গরমকালে বিশেষ করে এই আচার জিনিসটা খুব সুন্দর লাগে খেতে। আজকে জানি না মানুষ আমি নাকি গরু, সব কিছু কাঁচা খাচ্ছি, মানে গরু যেমন সব কিছু কাঁচা চিবোয়, সেরকম আমি কাঁচা খাচ্ছি। মানে আজকের দিনের জন্য তোমাদের বিষাক্ত ছেলে বিষাক্ত গরু হয়ে গেছে। কাকুর থেকে আরেকটা জিনিস শুনেছিলাম যে কাকু নাকি কোল্ড ড্রিঙ্কস মাখে, মানে কোল্ড ড্রিঙ্কস একটা তরল জিনিস, জল জিনিস, মানে কোল্ড ড্রিঙ্কসটা মাখা কী করে সম্ভব জানি না। যাই হোক, এখন অনেক সবজি খেয়ে ফেলেছি গরুর মতো চিবিয়ে চিবিয়ে, আর সবজি ফবজিতে যাচ্ছি না, এবার কোল্ড ড্রিঙ্কস মাখা খাবো। এবার হচ্ছে কাকু কোল্ড ড্রিঙ্কস মাখা করবে তাই তো? কোল্ড ড্রিঙ্কস মাখা, এটা কি আদা? আদা, আচ্ছা, আদা থেতো করে গ্লাসের মধ্যে আদা দিয়েছে, লেবু দেবে তাই তো?
আচ্ছা, বিট নুন প্রথমে আদা গেল, তারপরে লেবু, এবার বিট নুন। এইবার আর বলবো না, এখানে 4 থেকে 5 রকম কি আরো বেশিও মশলা আছে। আচ্ছা আচ্ছা সব সিক্রেট মশলা, প্রত্যেকটা মশলা আচ্ছা, আচ্ছা। শরীরের ক্ষেত্রে ভালো। আচ্ছা প্লাস আচ্ছা কোনো খারাপের কোনো বংশ নেই। আচ্ছা, সিক্রেট মশলা দিয়ে দিয়েছি এখন। এবার কোল্ড ড্রিঙ্কস যাবে, তাই তো? এবার কোল্ড ড্রিঙ্কসটা যাবে। এই হচ্ছে মাখা, এইটা মাখা। এই হচ্ছে মাখা। আচ্ছা, অন্যান্যগুলো হাতা খুন্তি দিয়ে নাড়াতে হয়, এটা হচ্ছে একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে। হ্যাঁ, এটা হচ্ছে থামস আপ মাখা, খাম সেটা অসাধারণ। মানে কোল্ড ড্রিঙ্কস মাখা আজকে। তো থামস আপ দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছি। এর ওপরে আদার কুচি অনেকগুলো দেখতে পাচ্ছি, আর কী সব মশলা দিয়েছে, সিক্রেট মশলা, সেগুলো না জানাই ভালো, খাবার ভালো হলেই বেস্ট। কোল্ড ড্রিঙ্কসের মতোই লাগছে, তবে একটা রিফ্রেশমেন্ট একটা ভাব আছে, কারণ যে মশলাগুলো দিয়েছে সেই মশলাগুলোর স্বাদটা লাগছে, কিন্তু এই আদাটার জন্য কি ঝাঁঝালো লাগছে বেশি? একটু ঝাঁঝালো লাগছে আদাটার জন্য, আর গোলমরিচ দিয়েছো তাই জন্য, তাই তো? এই গোলমরিচ আর আদাটা দিয়েছে তার জন্য একটু বেশি ঝাঁঝালো লাগছে। তাছাড়া নর্মালি আমরা যেমন থামস আপ খাই তেমনই লাগছে, এটা আহামরি ইউনিক কিছু আমার লাগছে না। এই কাঁচা আম, কাঁচা আম। এটা কি আম? এটা ল্যাংড়া নাকি? না না, এটা হচ্ছে বাইরের থেকে আসে, এর নাম হচ্ছে তোতাফুলি। তোতাফুলি। তো এই তোতাফুলি কাঁচা আমটাকে এখন কাকু বরফ দিয়ে না কি দিয়ে মাখাবে, তো চলো সেটা এখন দেখি, মাখাও। কাকার এবার হচ্ছে ইউনিক একটা খাবার, যেটা হচ্ছে কাঁচা আমের সঙ্গে বরফ। বরফ দিয়ে মানে কোনো কিছু মাখাতে, কাঁচা আম মাখাতে বিশেষত আমি দেখিনি কোনোদিন। তো এই বরফটা দিলে কেন তুমি কাঁচা আমে? তাই এই বরফটার জন্য তোমার একটা টকের ভাবটা কমে যাবে। টকের ভাবটা কমে যায়? কমে যাবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বরফ দিলে যে জল জল ভাবটা হবে, মানে ঝোল ঝোল যে ভাবটা হবে, হ্যাঁ, এইটা তোমার অসাধারণ লাগবে খেতে। মানে এই যে একটা দেখতে পাচ্ছ যেটা এই যে গ্রেভি গ্রেভি একটা ভাব আছে, তো এটা অসাধারণ লাগবে বলছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন কাঁচা আম আমরা খুব খাই, আমারও খুব প্রিয়, তো সেটা এখন আগে ট্রাই করি, তারপর তোমার সঙ্গে বাকি কথা বলছি। খুব ভালো লাগছে, তবে তোমার এই আমটায় মনে হয় একটু টক কম আছে। এই যে এত সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছে একটা স্পাইসি ভাব, যেটা যারা খাচ্ছে তারা জানে। আমার প্রচুর বিক্রি, শুনেই নিলে প্রচুর বিক্রি। এরপরে আমরাও ভিডিও বানাচ্ছি, সেগুলো ভাইরাল হবে, ভাইরাল অলরেডি হচ্ছে, তো তারপরেও আরও বিক্রি বাড়বে। তো যাই হোক, ভালো কিছু করলে সেটা সব জায়গায় ছড়াক, সেটা আমরাও চাই, সেটা তোমরাও চাইবে, তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও। তো শেষ পাতে আমরা আমের আচার খেতে খেতে কাকুর সঙ্গে কয়েকটা কথা বলে নেবো। এই যে বাণীপুরে তুমি এই স্কুলের পাশে কতদিন ধরে ব্যবসা করছো? আমি টোটাল এই ব্যবসা করছি 20 বছরের উপরে। মানে 20 বছর ধরে কাকু এখানে এই মাখার ব্যবসা করছে। বেশি হবে, 20 বছরেরও বেশি হবে। কিন্তু এই কাঁচা, কিন্তু এই যে কাঁচা সবজি মানে পটল, লাউ, ভেন্ডি, এই যে এই মাখাগুলো, এগুলো কতদিন শুরু করেছে? এই মাখাগুলো বেশি না, এই বছর খানি হয়ে যাচ্ছে, মানে 1 বছর মতো হচ্ছে। এই কাঁচা সবজির মাখাটাই লকডাউন থেকে শুরু করেছে? লকডাউন থেকে 2 বছরের কাছাকাছি যাচ্ছে। 2 বছরের কাছাকাছি হচ্ছে লকডাউন শুরু করেছে। কাঁচকলা মাখা 5 বছর কাছাকাছি। আচ্ছা, বছর 5 হচ্ছে কাঁচকলা মাখাটা করছে। এখন অন্ধকার হয়ে গেছে, চারিপাশে দেখতে পাচ্ছ আলো নেই। তো এই আলো নেই, তারপরেও তোমাদের সামনে ব্লগ করতে হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা বেশি লেন্দি করবো না। অনেক খেয়েছি, মানে অনেক মাখা খেয়েছি লাইফে, মানে এরকম মানে অদ্ভুত অদ্ভুত টাইপের কাঁচা সবজির মাখা কোনোদিন খাইনি। মানে আজকের দিনের জন্য আমি সত্যি গরু হয়ে গেছিলাম, মানে বিষাক্ত ছেলে না, বিষাক্ত গরু। যে অনেক কাঁচা সবজি খেয়েছি। আর কাকুকেও বলবো, এই যে মাখা কাকু, আমাদের প্রিয় মাখা কাকু। মাখা কাকু, তোমার নাম কি? আমার নাম বুলন ঘোষ। বুলন ঘোষ। তো এই বুলন কাকু মানে আমাদের আক্কা মাখা কাকু অসম্ভব সুন্দর, মানে অসাধারণ লেভেলের, ওয়াও লেভেলের, সেই লেভেলের মাখিয়েছো তুমি কাঁচা সবজিগুলো। আমার দারুণ লেগেছে। আমি এরপরে ভিডিও করতে না আসলেও এমনি খেতে আসবো। আমার দারুণ লেগেছে, বেড়াতে আসবো তোমার এখানে। তোমার এই স্পেশাল যে মাখাগুলো অবশ্যই খাবো। আচ্ছা, কাকুর বাড়িতেও ইনভাইট পেয়ে গেলাম, যাবো, খেয়ে আসবো। কাকিমা রাগ করবে না তো? আচ্ছা, কাকিমাকে তুমি কাঁচা সবজি মাখিয়ে খাবিয়েছো? কাকিমা তোমার প্রেমে মুগ্ধ হয়েছে কাঁচা সবজি খেয়ে? পটল মাখা খেয়ে বুঝতে পারিনি প্রথম যেদিন খেয়েছি। আচ্ছা, তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা এরকম কাঁচা সবজি মাখা খেয়েছো কিনা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই সেই লোকেশনটা আমাকে জানিও। যদি কাছাকাছি হয় তাহলে আমি অবশ্যই গিয়ে ট্রাই করবো। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ এর একটা করে লাইক করে দাও, আর শেয়ার করতে ভুলো না, প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কারণ এরকম ইউনিক খাবারের টেস্ট সবার নেওয়া উচিত। তো আমি চাইবো যে এটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আরও ভাইরাল হোক।